মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে এই সংসারটাকে কিন্তু গড়ে তুলেছি। তাই অসুস্থ বলে শুয়ে থাকতে পারি না, বসেও থাকতে পারি না। অসুস্থ শরীর নিয়েই কিন্তু কাজকর্মগুলো সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করি। কারণ শরীর থাকলে অসুস্থতা আসবে, কিন্তু কাজ করে যাওয়াটা হচ্ছে আসল কথা। নমস্কার বন্ধুরা, রীতা রোজ নামচার আরেকটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমাদের কিন্তু ভালো থাকার চেষ্টাটা করতে হয়। ভালো থাকাটা যদিও আমাদের হাতে কিন্তু নেই, কিন্তু ভালো থাকার চেষ্টা করাটাই কিন্তু আসল। ওই যে চেষ্টাটাই কিন্তু শেষ, মানে দিনের শেষে ম্যাটার করে। তো এই সকালবেলায় কিন্তু সংসার যাবতীয় কাজকর্ম করে নিয়েছি, যেমন ঘর ঝাড়ু করা, ঘর মোছা, উঠান ঝাড় দেওয়া, যেগুলো প্রতিদিন করি। তবে আজকে কিন্তু সেসব আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। একদম চলে এসেছি রান্নাঘরে। আর আজকে মেয়েদের জন্য বানাচ্ছি এগ রোল। আজকে মেয়েদের হচ্ছে স্কুলের ওদের প্রজেক্ট। বড় মেয়ের 3টে প্রজেক্ট, ছোটো মেয়ের 2টো প্রজেক্ট। তো ওরা তো এই যে পিটির ইউনিফর্ম পরে নিয়েছে রেডি, আর আমি একটু টিফিনটা রেডি করে দিলাম। তো মেয়ে এখানে এই যে প্রজেক্টের জিনিসপত্র নিয়ে এলো সব, আর ওদেরকে আমি এই যে একটু গাড়িতে তুলে দেব। তো বড় মেয়ের তো আজকে অনেক রকম প্রজেক্ট, বায়োলজি, ম্যাথস আর বাংলা, 3টে প্রজেক্ট। সেই জন্যে বায়োলজির জন্যে কিন্তু ওর ওই বিভিন্ন রকম ফুলের ওই যে নিতে হচ্ছে, পলিনেশনগুলোকে দেখানোর জন্য বিভিন্ন রকম ফুল আমি আগের দিন ওকে কালেক্ট করে এনে দিয়েছি। আমার বাড়িতে তো প্রচুর ফুল আছে, আপনারা জানেন। তো বেশ কিছু ফুল ছিল। আর সকালবেলা এই যে লাউ ফুলটা তুলতে ভুলে গেছিলাম। তো ওর বাবাকেই যখন বললাম তাড়াতাড়ি নিয়ে এসো, আসলে মেয়ে অন্য অন্য ফুলগুলো নিয়ে নিয়েছে সকালে, যেমন মর্নিং গ্লোরি, মাধবীলতা, আর যেটা হয় জবা ফুল টুল নিয়ে নিয়েছে। আর আমি কিন্তু গত রাত, মানে বিকালবেলায় গতকালকে কলার ফুল, ঘ্যাটকোলের ফুল, যে যে ফুল আর কি দরকার হয় ওর প্রয়োজন বিভিন্ন রকম মাধ্যমে পলিনেশনের জন্যে, যেমন বাতাসে পলিনেশনের জন্য ও নিয়েছে মর্নিং গ্লোরি আর ঘাস ফুল। কী নিয়েছে, না মর্নিং গ্লোরি না, ঘাস ফুল নিয়েছে। মর্নিং গ্লোরি হচ্ছে বার্ড মানে পাখির মাধ্যমে হয় ওইটার পলিনেশন। আর মানুষের হাতে পলিনেশনের জন্য নিয়েছে কুমড়োর ফুল আর লাউ ফুল। আর ওদিকে অন্যান্য পলিনেশনের জন্য বিভিন্ন রকম জিনিস নিয়েছে, যেমন মৌমাছিতে জন্য নিয়েছে মাধবীলতা, আর নিয়েছে ওই যে কসমস ফুল, মানে বিভিন্ন রকম ফুল নিয়েছে, যেটা যার পলিনেশনের জন্য যে এজেন্ট ব্যবহার হয় সেইটাই কিন্তু প্রজেক্টে ব্যবহার করবে। আর আমি কিন্তু দেখো কাজকর্ম শুরু করে দিয়েছি, চলে এলাম ছাদে। আর তোমার দাদা সকালবেলা কিন্তু আজকে সর্ষেটা ভিজিয়ে দিয়েছে, ধুয়ে ভালো করে দুজনে মিলে কষলে ওটাকে ধুয়ে নিয়েছি। কারণ এই সর্ষেটা না একটু মাটি ছিল, তার জন্য কিন্তু ধুয়ে নিলাম সুন্দর করে। দেখো, নিজেদের খাওয়ার জিনিস নিজেরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করি তাহলে কিন্তু কী করে হয় না। আর কোনো কাজ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করাটাই কিন্তু আসল কথা। তো দেখো এখানে সুন্দর করে কিন্তু রোদটা দিয়ে নিয়েছি। হ্যাঁ, দোকানের সর্ষের তেল আমরা খাই, সেটা কেমনভাবে খাই সেটা আমরা জানি না। তবে নিজেরা যখন করছি, নিজে হাতে করছি, জিনিসটাকে কিন্তু সুন্দরভাবে করাটাই কিন্তু, পরিষ্কার পরিচ্ছন্নভাবে করাটাই কিন্তু আমার মনে পছন্দ। আর এই যে এখানে দেখো আমার বাগানটাকে আজকে অন্যরকম করে সাজিয়ে নিয়েছি। বাগানের সমস্ত টবগুলো এখানে যেগুলো ছিল ছড়ানো ছিটানো, মানে এখানে আর কি ভিড় জমানো ছিল, সেগুলো সাইড করে দিয়েছি। আর একটু জায়গা নেই জানো তো, সরু করে একটু জায়গা বের করে নিয়েছি। এর মধ্যে কিন্তু কষ্ট করে নাড়তে হচ্ছে। যদি অনেকটা জায়গা থাকতো, গাছগুলো না থাকতো, তাহলে তো সুবিধা হতো। কিন্তু গাছ তো আমার জীবন, আমি তো গাছগুলোকে এত ভালোবাসি, নিজের সন্তানের মতো করে ওদের ভালোবাসি। আর ওদের সঙ্গে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। নিজের 2টো বাচ্চা আছে, তাদের মতো করে কিন্তু ওদেরকে আমি ভালোবাসি। তো ওই যে সেই জন্যেই কিন্তু গাছপালা লাগাই, আর গাছপালাকে নিয়েই সময় অনেকটা কেটে যায় আমার। আসলে মেয়েরা স্কুলে চলে যায়, তোমাদের দাদাও তার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তো আমি সারাটা দিন কী করব, আমার তো সময় কাটানোর দরকার আছে। আর গাছপালা লাগাতে ভালোও লাগে বলে ওই যে তোমাদের দাদাও একটু হেল্প করে দেয় আমাকে। তো সকালবেলায় ওইগুলো করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে, অনেক বেলা হয়ে গেছে জানো তো। 10টা, সাড়ে 10টা বাজতে গেছে। বুঝতে পারছো কতটা খিদে পেয়ে গেছে, সকালের কাজকর্ম, মেয়েদের স্কুলে পাঠানো, তারপর ওই যে এক্সট্রা ওই যে সমস্ত কাজকর্ম, মানে কি কষ্ট হয়ে গেছে। আজকে যা সাংঘাতিক গরম দিয়েছে সে আর বলার মতো না। তো ওই যে বাসনপত্রগুলোকেও সবগুলো কিছু আমি ধুয়ে নিয়েছিলাম। তো সেইগুলোই কিন্তু এখন ওই ফ্যানটা চালিয়ে দিয়ে রান্নাঘরে আমি এই টুকটাক করে কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। আর আজকে সকালে না ডিম সেদ্ধ বসিয়ে রেখেছিলাম, তো ডিম সেদ্ধটা হয়ে গেছে। সকালে ডিম সেদ্ধ খাবো। আর মেয়েরা চলে আসবে, বড় মেয়ে আসবে ওই 1:30টা নাগাদ, আর ছোটো মেয়ে আসবে হচ্ছে 12টা নাগাদ, 11:30 নাগাদ। তো ওই জন্য রান্নাটাও সকাল সকাল করতে হবে আজকে। ওই জন্য সকালে না সেদ্ধ করে নিয়েছি ডিম সেদ্ধই খাবো। আর তারপরে হচ্ছে আমরা একটু দেরি করেই খাবো। ওই জন্যেই আজকে রান্না করতে একটু কম দেরি হচ্ছে, মানে একটু দেরি হচ্ছে আর কি। কারণ সকাল সকাল যদি তোমার দাদা ভাত খেতো তাহলে কিন্তু আমার আবার রান্না করতে গেলে এই কাজগুলো করে উঠতে পারতাম না। আর এই যেহেতু কাজের চাপ পড়ে যায়, তখন না সকালে রান্না করাটা সময় হয়ে ওঠে না। তো ডিম সিদ্ধ দিয়েই কিন্তু এখন আমরা ওই যে সকালে ব্রেকফাস্ট করছি। এখন কটায় বলো তো? এখন করছি 10:30টায়। মানে কী পরিমাণে খিদে পেয়ে গেছে, সঙ্গে জল
তেষ্টাও পেয়েছে। রোদ্রে না একদম গায়ের থেকে সব শরীর থেকে মানে জল সব বেরিয়ে গেছে, ভীষণ রকমের মাথা যন্ত্রণা শুরু হয়েছে। আর কিছু করার নেই, যে বলে না অসুস্থতার ভয়ে তো কাজ পিছিয়ে বা কাজ ফেলে রাখলে চলে না। এই যে রৌদ্র দিচ্ছে, এই রৌদ্রের মধ্যে কিন্তু সর্ষেগুলোকে ওই যে শুকিয়ে নিলে তাহলে কিন্তু আর অসুবিধা হবে না। নাহলে বৃষ্টি বৃষ্টি মেঘলা ওয়েদার হলে কিন্তু সর্ষেটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, জার্মিনেট হয়ে যেতে পারে জল দিয়ে ভালো করে ভিজালে। তো জল দিয়ে না ভিজালে তো আবার ভেতরে যে মাটিগুলো আছে সেগুলো বা দানা দানা থেকে যাবে, সমস্যা হবে। ওই জন্য এই ভয়ঙ্কর এই প্রখর রোদ্রেই কিন্তু কাজটা করার ছিল। আর এই কাজ করতে গিয়ে শরীর থেকে যে পরিমাণে জল বেরিয়ে গেছে, এখন এই একটা গ্লাস জল খেতে আমার লাগলো 10 মিনিট, কারণ শরীরটা না এত ক্লান্ত। তো যাই হোক, এখন এই ফ্যানের হাওয়াতে আমি এখন এগুলো ডিম দুটো ছাড়িয়ে নিচ্ছি। তোমার দাদা স্নানে গেছে, স্নান থেকে এলে আমরা দুজনে মিলে এই যে ডিম খাবো। দেখো তোমার দাদা এত খিদে পেয়েছিল, সে আর আজকে চামচের অপেক্ষা না করে হাত দিয়ে খেয়ে নিল। ওই যে ভয়ঙ্কর রকমের খিদে পেয়েছে, আমিও খেয়ে নিলাম ডিমটা। আর তারপরে কিন্তু রান্নাবান্নাও করতে হবে। যদিও আমি ওখানে কলাটা বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে, কলা রান্না করব আজকে, তো কলা বসিয়ে দিয়েছি। এখনই দেখো আমার কলাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই যে সময়টাকে কাজে লাগিয়ে নিলাম এভাবেই, কারণ দেরি হয়ে যেত না হলে রান্না করতে। এই যে বললাম 10:30 বেশি বেজে গেছে, আর মেয়ে আসবে 11:30, 1 ঘন্টার মধ্যে তো আমাকে রান্নাগুলো কমপ্লিট করতে হবে। তো সেই জন্যেই কিন্তু এই দেখো আমার সেদ্ধ করে এটাকে জল ঝরিয়ে নিলাম। আর এখন কিন্তু ভাতটা চড়িয়েছি, তো ভাত চড়িয়েছি আর কলার এই দেখো কলার জলটাকে কিন্তু এইভাবে ফ্যান জলের মধ্যে রেখে দিলাম, গাছের গোড়ায় দেবো। আর এদিকে দেখো আমি এই যে এখন কিন্তু ভাতটাকে কিন্তু ফ্যানটাকে কেড়ে নেব। ভাতটা হয়ে গেছে আমার, তো সংসারের টুকটাক কাজ করবো, বাসনপত্রগুলো জায়গায় রাখতে রাখতে কিন্তু আমার এই যে ভাতটাও হয়ে গেল। আর এখন কলাটা ভাপানো হয়ে গেছে, তাড়াতাড়ি কিন্তু চটজলদি আমি কিন্তু এই যে তরকারিটাও করে নেব। আর দেখবে সংসারে কাজকর্ম তো আমাদের প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হয়, তার সঙ্গে এই যখন এক্সট্রা কিছু কাজকর্ম করা হয় তখন কিন্তু সত্যি তাড়াহুড়ো শুরু হয়ে যায়। এই যে তার মধ্যে আবার মেয়েদের আজকে সকাল সকাল আর কি চলে আসবে, ওরা খেতে দিতে হবে সকাল সকাল। তো এই যে পটলটা সেই যে আমার গাছের কুমড়ো সেটাকেও কিন্তু একটু ভাজি করব। এদিকে দেখো কড়াইটা কিন্তু এই যে তেল গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু আমি কলার তরকারিটাই বসিয়ে দেব। আর কলার তরকারি বসিয়ে দিয়ে এই ফাঁকে কিন্তু কুমড়োটাকে আমি কিন্তু কেটে নেব। তো মাছ ভাজিটাও করতে হবে, তার আগে মাছটা ভেজে নেব। তো মাছ হচ্ছে, এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে ওই সিলভার কাপ মাছ। তো অনেক দিন আমাদের সিলভার কাপ মাছ খাওয়া হয় না আর কি খুব একটা। তো তোমার দাদা নিয়ে এলো একটা সিলভার কাপ মাছ আর কি, কেটে নিয়ে এসে সেটাকে চারটে করে যে আজকে রান্না করছি। আর আমরা তো সপ্তাহে প্রতিদিন বাজার করি না, সপ্তাহে একদিন বাজার করে আমরা ওই 7 দিন খাই, কারণ তোমার দাদা সকাল বিকাল টিউশন থাকে, আর আমাদের সময়ও হয় না, আর আমাদের সে সুযোগও হয় না, পরিস্থিতিও নেই যে প্রতিদিন বাজার করব। সেই বিলাসিতা আমাদের খাটে না, আমরা সাধারণ মানুষ, পরিশ্রম করে খেতে হয়। তো তো অনেক সুবিধা, অনেক মানে অসুবিধা, অনেক কিছুকে বিচার বিবেচনা করেই কিন্তু চলতে হয়। এই জন্য সপ্তাহে কিন্তু একদিন আমরা বাজার করি। আর তবে আমাদের বাড়িতে চিকেনটা একটু বেশি খাওয়া হয়, কেন আমার মেয়েরা চিকেন ছাড়া খেতে চায় না। তো ওই জন্যে আমি তো সবজি খরচাটা অনেকটাই বাঁচিয়ে নিই, ওই যে শাক গাছপালা লাগাই। তো যেমন প্রতিদিন আমার আর কি কিছু না কিছু সবজি আমার বাগান থেকে আমি তুলি, তোমরা জানো। যেমন আজকে হচ্ছে কুমড়ো রান্না করছি, তার আগের দিন লাউ কেটেছি, আবার আজকে বিকালেও কিন্তু একটা লাউ কেটে রাখবো, কারণ 2টো লাউ হয়েছে। আর লাউগুলো বেশ বড় হয়েছে, একটা লাউ না 2-3 বার খাওয়া হয়ে যায়। এইভাবে না আমি অনেকটা সবজি খরচা বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করি। কখনো একটু ঘ্যাটকোল পাতা খেলাম, কখনো একটু বাগান থেকে শাক পাতা তুলে নিয়ে এলাম, একটু কচুর লতি তুলে নিয়ে এলাম, একটু তেলাকচু শাক খেলাম, একটু হেলেঞ্চা শাক, একটু পিপুল শাক, এই সব করেই কিন্তু আমি অনেকটা বাজার খরচা বাঁচানোর চেষ্টা করি। আর সবজি গাছ লাগালে মনটাও ভালো থাকে, সময় কেটে যায়। আর তার সঙ্গে কিন্তু এই দেখো কতটা কুমড়ো, এই কুমড়োটা কিন্তু এত বড় হয়েছিল, 4-5 দিন খাওয়ার মতো কুমড়ো হয়েছে আমার। একটা কুমড়োতে 4-5 দিন খাওয়া হয়ে যাবে, তাহলে বোঝো কতটা সবজি আমার খরচা বেঁচে যাচ্ছে। এইভাবেই কিন্তু আমরা দুজনে মিলে এই টিউশনের টাকা দিয়েই কিন্তু সংসার চালাচ্ছি, আর 2টো মেয়েকে ইংরাজি মিডিয়ামে স্কুলে পড়াচ্ছি। তো তোমরা বন্ধুরা বোঝো আজকালকার বাজারে 2টো মেয়েকে ইংরাজি মিডিয়ামে পড়ানোটা কতটা চাপের। আমাদের সামান্য এই টিউশনের টাকায় যদি একটু বুঝে শুনে খরচা না করি, তাহলে এই টাকাগুলো কোথায় পাবো? প্রতি বছর রিঅ্যাডমিশন ফিজ, আর মানে এদের বেতন এত বেশি, আমাদের মতো সাধারণ পরিবারে একটু যদি হিসাব করে না চলি না, তাহলে এই খরচগুলো বাঁচানো যায় না। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, আমার আশেপাশে মানুষরা হয়তো গরমে ঘুরতে যায়, বেড়াতে যায়, পুজোয় প্রচুর প্রচুর শপিং করে, অনেক দামি জামা কাপড় কেনে, অনেক রকম মেলা, তাদের অনুষ্ঠান সব কিছুতে তারা অ্যাটেন্ড করে। আমি শুধুমাত্র সমস্ত কিছু থেকে নিজেকে দূরে রাখি, শুধুমাত্র মেয়ে দুটোকে মানুষ করব বলে। এই জন্যেই আমি কোনো অনুষ্ঠান, কোনো কিছুতে সত্যি কথা বলতে এই
এক্সট্রা খরচাগুলো করি না। আর আমার হাজব্যান্ড আমাকে কিনে দিতে চায় না এমনটাও না, সে আমাকে কিনে দিতে চায় আর আমি তাকে না করে আমি বলি না 5,000 টাকাতে একটা দামি শাড়ি কিনে কী হবে, আমি হয়তো একবেলা দুবেলা তিনবেলা পরবো, কোনো অনুষ্ঠানে হয়তো পরে যাব, লোককে দেখাবো, কিন্তু সেই টাকাটা বাঁচিয়ে রাখলে আমার মেয়েদের যদি আমি একটু ভালো পড়াশোনার ব্যবস্থা করতে পারি, ভবিষ্যতে ওদের একটু মানুষ হতে সেটা সাহায্য করবে। আর এইভাবেই কিন্তু আমি অনেকটা সামলে রাখি নিজেকে। হ্যাঁ, ইচ্ছা করে না এমনটা নয়, যদি বলি ইচ্ছে করে না সেটা ভুল বলা হবে, ইচ্ছে তো সবারই করে, ভালো শাড়ি ভালো গাড়ি, কার না ইচ্ছে করে বলো? প্রতিটা পুরুষের ইচ্ছে করে ভালো একটা ঘর হবে, ভালো একটা গাড়ি হবে, প্রতিটা নারীরও ইচ্ছে করে ভালো শাড়ি ভালো গয়নাগাটি পরতে, কিন্তু আমি সমস্ত ইচ্ছাকে আমি দমন করে রাখি আমার মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে। আমি চাই ওরা একটু ভালোভাবে মানুষ হোক। আজকাল পড়াশোনাটা এমন হয়ে গেছে পুরো ব্যবসা, মানে টাকা না থাকলে তোমার পড়াশোনা করার কোনো সুযোগ নেই। সেই জন্যেই তিল তিল করে টাকাগুলোকে এইভাবেই জমাই যে আমার মেয়েদের পড়াশোনার কাজে ওইটাকে লাগবে। আর সরকারি স্কুলে পড়াশোনা অনেকে হয় না বললে অনেকে তেড়ে আসবে। তোমরা সবাই জানো সরকারি স্কুলের টিচাররা তাদের বাচ্চাদেরকে বেসরকারি স্কুলে পড়ায়। এবার তোমরাই বিচার করো সরকারি স্কুলে পড়াশোনাটা কেমন। যেখানে নিজেরা টিচাররাই তাদের ছেলে মেয়েকে বেসরকারি স্কুলে পড়ায়, সেখানে আমরা সাধারণ মানুষ আমরা কোন ভরসায় সরকারি স্কুলকে ভরসা করব সেটাই তো বুঝতে পারি না। আর যারা যুক্তি দেয় তাদের যুক্তির যে কতটা যুক্তিযুক্ত সেটা তারাই বিচার করে দেখুক। যাই হোক, এই যে এত কথা বলতে বলতে দেখো সংসারের কাজগুলো সমস্ত করে নিয়েছি, মাথা কিন্তু প্রচণ্ড যন্ত্রণায় ফেটে যাচ্ছে, কারণ আমি না এত কাজ করতে পারি না, আমার শরীর সাপোর্ট করে না। আমি করতে পারি, আমি করতে চাইও, আমি চাই আমার সংসারের সমস্ত কাজ আমি নিজে হাতে করবো, আর তাতে একটা অন্যরকম শান্তি আছে, কিন্তু আমার শরীরটা সাপোর্ট করে না, প্রচণ্ড অসুস্থ লাগছে, মাথা যন্ত্রণা করছে, কিন্তু আমি হার মানার পাত্রী নই। আমি সমস্ত কাজকর্ম গুছিয়ে রাখলাম। এই যে দেখো সমস্ত যে সমস্ত এই থালাগুলোতে আলাদা আলাদা করে নেড়ে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড জল ছিল, তো থালাতে আলাদা করে নেড়ে দিয়েছিলাম, আর ওইটুকু জায়গায় ধরছিল না, মানে এখানে ওখানে যেখানে পেরেছি রোদ্রে দিয়েছি, তো সেগুলোকে সমস্ত ধুয়ে মেজে রাখলাম। দুপুরে খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, এখন এই কাজগুলো করে রাখলাম। প্রচণ্ড গরম, দুবার অলরেডি স্নান করা হয়ে গেছে, কারণ আমি ঘাম শরীরে একদম থাকতে পারি না, ঘেমে গেলে আমার প্রচণ্ড বিরক্ত লাগে। তো এখন ঘরে গিয়ে একটু এসি চালিয়ে ঘুমিয়ে পড়বো, প্রচণ্ড কষ্ট হচ্ছে। কাজকর্ম গুছিয়ে নিয়ে এবার স্নানটা করবো। তার মধ্যে বেশ কয়েকবার তো শস্যটাকে নেড়ে নেড়ে দিয়েছি, জলটা অনেকটা মরে গেছে। আর এখন এই যে দেখো আমি এই যে লাউটাকে পেড়ে নিচ্ছি, কারণ লাউটা না অলরেডি বুড়ো হয়ে যাচ্ছে, এটা আজকে না খেলে পুরো টক টক হয়ে যাবে, অনেক বড় হয়েছে লাউটা, বুঝতে পারছো কত বড় লাউ। তো এই যে লাউটাকে আজকে তুলে নিয়ে রাখলাম, এইটা কাল পরশু আমি খাবো। আগের লাউটা অল্প একটু রয়ে গেছে, আর এই যে লাউগুলো খাচ্ছি এতে তো শরীরটা অনেক ভালো থাকে, নিজের জৈব পদ্ধতিতে বানানো, কোনো রকম সার রাসায়নিক সার আমি প্রয়োগ করি না। আমার ফলন একটু কম হোক, কিন্তু আমি সেটা খাবো, সেটা কিন্তু পুরো আমার পিওর বিশুদ্ধ হতে হবে। তো একদম জৈব পদ্ধতিতে বানানো। অলরেডি দেখা হচ্ছে গাছে এখনও অনেক লাউ হচ্ছে, একটা দুটো করে বাচ্চা, আর বাকিগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো একটা দুটো করে যাই হচ্ছে তার মধ্যে পোকাতে ছিদ্র করে নষ্ট করছে, কিন্তু ওই যে একটা দুটো হলে আমার খাওয়াটা হয়ে যাবে। আমি তো রাসায়নিক সার দিয়ে নিজে খাবো না, আর চাইও না সেটা খেতে, আর আমি বিক্রি করতে বাজারেও যাব না, কারণ আমার সংসারের জন্য আমি সমস্ত কিছু করি, আমি ব্যবসায়িক কাজের জন্য করছি না এইগুলো। আমার সংসারটা চলে গেলেই আমার হয়ে গেল। জীবনে খুব বেশি লোভ করি না, খুব বেশি আশা করি না, পরিশ্রম করছি, জানি না ভগবান কেমন কি লিখেছে জানি না, সেটা সেটা তার হাতে, কিন্তু আমি আমার মতো করে পরিশ্রম করে যাচ্ছি। দেখো লাউয়ের কী পরিমাণে ফলন এসছে, কিন্তু সব লাউ কিন্তু দাঁড়াবে না, কারণ ওই যে বিষ দিচ্ছি না, কীটনাশক দিচ্ছি না বলে। তো যাই হোক বন্ধুরা, ওই যে বললাম খুব বেশি লোভ করি না, সাধারণ মানুষ, সাধারণ জীবনযাপন করতে ভালোবাসি, নিজের মতো করে শান্তিতে একটু বাঁচতে চাই, খুব বেশি ভালো খেতেও চাই না, খুব বেশি ভালো পড়তেও চাই না, শুধুমাত্র শান্তিতে জীবনটা যাপন করতে চাই। আর আমি চাই আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, এইটুকুই ব্যাস জীবনে চাওয়ার। আর মানুষ করতে পারি যদি মেয়ে দুটোকে, সেটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হবে। তো দেখো এদিকে কিন্তু এই যে কুমড়োটা লাউটাকে নিয়ে এলাম, আর কুমড়ো তো আজকে খেলাম, কালকে কুমড়ো খাবো না, কালকে খাবো লাউ। কত বড় লাউ তোমরা দেখে নাও। সন্ধ্যা হয়ে গেছে, কাজগুলো গুছিয়ে নিলাম, আর এখন কিন্তু একটু রেস্ট করব। এদিকে মেয়ে বলছে এসে চুল বেঁধে দাও। আমার তো মাথা যন্ত্রণা, চুল মানে মাথা ফেটে যাচ্ছে, কিন্তু তাকে যদি না বেঁধে দিই তার আবার মুখটা কালো হয়ে যাবে। এদিকে বলছে কেমন করে বেঁধে দিলে গরমে, তারপরে ফটো তুলে দেখালাম, খুব খুশি হয়েছে। এবার তো একটু রেস্ট করলাম, মেয়েদের তো পড়াতে বসতে হবে, আবার ওই যে পড়াশোনা না করলে তো হবে না, এত পরিশ্রম তাদের জন্যে। তো দেখো এদিকে আমি একটু রেস্ট করছিলাম, মেয়েরা একটু খাওয়া দাওয়া করলো এটা সেটা বানিয়ে। তো আমার জন্য এবার একটু এই যে খাবার বানিয়ে এনে ওরা বললাম কী খাচ্ছিস রে, ওই যে নিজেরা বানিয়েছে এইসব। তো আমি বললাম একটু চা দে, তবে মেয়ে একটু চাও বানিয়ে দিয়েছে। আর এখন কিন্তু বই পড়তে হবে। আমি তো একটু পেপার পড়ছিলাম বসে বসে, মাথাটা ভীষণই যন্ত্রণা করছিল বলে বললাম বাবা একটু চা দে, তবে আমার মেয়েকে আমাকে বানিয়ে দেয়, চা দিতে বললে চা দেয়। তো এখন এই যে চা খাবো, তারপর একটু পড়াশোনা করব, ওর বাবা তো পড়াতে গেছে, আর আমরাও একটু পড়াশোনা করব, কারণ মেয়েদেরকে বলেছি তোমার বাবা এত কষ্ট করে, তোমরা যদি সময় নষ্ট করো বাবা সেটা কিন্তু অন্যায় হবে। এখন দেখো সন্ধ্যাবেলা এই যে
নিয়ে এলো একটু আইসক্রিম। প্রচণ্ড গরম পড়েছিল বলে তো আমরা তো দুজনে একটা খাবো আর দুই মেয়ের দুটো খাবে, এভাবেই কিন্তু খাই। খুব বেশি খাওয়া ঠিক না জানি, কিন্তু গরমে এত অসুস্থ লাগছিল বলে না একটু খেয়ে নিলাম। আর ওর বাবাও নিয়ে আসছে আজকে আমার জন্যে। যাই হোক, দুজনে মিলে এই আইসক্রিমটা খাবো। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি তোমরা চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাহায্য করতে পারো। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে অবশ্যই সেটা সাপোর্ট করবে, একটু লাইক করে কমেন্ট করে। আর তোমাদের সাপোর্ট আর কমেন্ট আর লাইক এগুলো কিন্তু সবাই চায়, আমিও সেই রকম চাই। আজকের মতো তোমাদের সঙ্গে এখানে টাটা করব। দেখা হবে আর একটা অন্যরকম নতুন ভিডিওতে। আশা করব আমার এই দৈনন্দিন জীবনের খুবই ছোটোখাটো সাধারণ ঘটনাগুলো তোমাদের ভালো লাগবে। আর সেই আশাতেই কিন্তু বুক বেঁধে প্রতিদিন তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি। অনেক দিন হয়ে গেছে, অনেক দিন ধরেই কিন্তু চেষ্টা করছি তোমাদের ভালোবাসা পাওয়ার। তবে এখনও আমার সৌভাগ্য হয়ে ওঠেনি ইউটিউবে নিজের মতো করে একটা নিজের আর কি জায়গা তৈরি করার, বা ইউটিউবে সাকসেস পাওয়া সবার পক্ষে সমান হয়ে মানে সম্ভব হয়ে ওঠে না। তবে যাই হোক, আশায় বেঁচে আছি, আশা নিয়ে যে একদিন আমিও সংসারের টুকিটাকি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে তোমাদের খুশি করতে পারবো, আর নিজে 2 পয়সা ইনকাম করে পরিবারের সবার একটু সাহায্যে আসতে পারবো। জীবনে সবাই সাফল্য পেতে যায়, কে না চায় বলো সাফল্য পেতে। আর ঘরে বসে যদি এরকম করে ছোট ছোট ভিডিওগুলো শেয়ার করার পর তোমাদেরকে খুশি করে, তোমাদের মনোরঞ্জন করে 2 পয়সা ইনকাম করা যায়, তার মধ্যে আমি তো খারাপ কিছু দেখি না। অনেকেই আছে জানি এই ইউটিউব থেকে ইনকাম করে পরিবারকে সচ্ছলতার মুখ দেখিয়েছে, আর স্বামী সন্তানকে নিয়ে তারা নিজের স্বপ্নগুলোকে পূরণ করছে। আমিও সেই আশায় রইলাম কবে ভাগ্য আমার সহায় হয় আর তোমরা সহায় হও। দেখা